চাচারা যদি সম্পদ বুঝিয়ে না দেয়, কোনো কারণে হয়তো বা আপনার বাবা অনেক আর্লি এজেই মারা গেছে, তখন আপনারা খুব ছোট ছিলেন, হয়তো বা আপনারা ঠিক মতো জানেনও না কোথায় কোন অবস্থায় কি প্রপার্টি রাখা বা কি আপনারা পাবেন। অনেক সময় কিন্তু চাচা ফুফুরা এই বিষয়গুলো নিয়ে ঘোরাতে থাকে, তারা টাইম মতো সম্পত্তি বুঝিয়ে দিতে চায় না। সেক্ষেত্রে কোনো প্রকার কোর্ট কাচারি মামলা মোকদ্দমা না করে নিজেদের আলাপ আলোচনা করে মীমাংসা করে কোনোভাবে একটা আপোষ বন্টননামা করে নেওয়া ভালো। যদি এটাতে না হয় তাহলে অবশ্যই আপনাকে আপনার যে এলাকায় প্রপার্টিগুলো, আপনার দাদা বাবার রেখে যাওয়া সম্পত্তিগুলো যে এলাকায় অবস্থিত, সেই এলাকার যে সিভিল কোর্ট আছে, নিম্ন আদালত যেটা, ওই আদালতে গিয়ে একজন সিভিল লয়ার ধরে বাটোয়ারা মামলার একটা ফাইল করতে হবে। সম্পত্তিগুলো যে এলাকায় অবস্থিত সেখানে যে ভূমি অফিস আছে, সেই জায়গায় গিয়ে কিন্তু আপনি আপনার বাবার বা আপনার দাদার নাম দিয়ে তল্লাশি করে সার্চ করে তাদের নামে কোন কোন সম্পত্তি কোথায় অবস্থিত সেই ইনফরমেশনগুলো কিন্তু আপনারা সাব রেজিস্ট্রার অফিস থেকে বা ভূমি অফিস থেকে নিতে পারেন। দলিলগুলোর নকল সার্টিফিকেট কপিও কিন্তু আপনি তুলতে পারেন, বা একজন সিভিল লয়ারের মাধ্যমে আপনারা পার্টিশন স্যুট ফাইল করবেন। কারণ যে কোনো এজমালি সম্পত্তি, এই সম্পত্তিগুলো ভাগ বন্টন করার বাটোয়ারা মামলা ছাড়া আসলে আর কোনো পন্থা নেই। সো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে বাটোয়ারা মামলা করতে হবে এবং মানসিকভাবে একটু রেডি থাকতে হবে, কারণ এই মামলাগুলো বেসিক্যালি একটু লিঙ্গার হয়, মোটামুটি 3-4 বছর সময় আপনার লেগে যাবে মামলার পর।